হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আখের ক্ষেত। আজকে এসেছি আখের খেলতে, আখ খাওয়া বলে। দেখছি আখের অবস্থা খুবই খারাপ, আখ ভালো চাষ করা হয়নি এবং জমি অনেকটা নিচুতে আছে, এই কারণে অনেক আখ মারা গেছে এবং জমি ফাঁকা হয়ে আছে। আপনাদের আখ ক্ষেতটা পুরো দেখাবো এবং আখ খেলে কী কী উপকার হয় এবং কী কী সমস্যার সমাধান হয় এটা আপনাদের আজকে বলবো ভিডিওতে। আপনারা সবাই জানেন যে শহরে এগুলো বিক্রি করা হয় আখগুলো। আখ খেলে বিভিন্ন অসুখ সারে, তার মধ্যে জন্ডিস অন্যতম, তাই না? জন্ডিসতম। যদি আপনাদের জন্ডিসের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই নিয়মিত আখের রস খাবেন, তাহলে আপনাদের জন্ডিসটা প্রায় সেরে যাবে, তাই না? নাই? আর এই যে আখ যদিও বড় হয়নি এখনো, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলো ধারালো হয়ে আছে, ভালো করে চাষ করা হয়নি তেমন ভাবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু ফাঁকা হয়ে আছে। এরকম ভাবে ফাঁকা থাকলে তো আর জমিতে ফলন ভালো হবে না। এই যে ফাঁকা 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 হয়ে আছে, তাই সেরকম ভাবে এখান থেকে ফলন আশা করা যায় না। এখন হচ্ছে যে আখে তো ভালোই লাভ আছে নাকি? আখ খেতে অনেক লাভ, যদিও জমিতে অনেক নিচু, ধানের জমিতে আখ চাষ করেছে, সে কারণে তাদের ফল আসানোর ভয় নেই। এখন তাদের উচিত কি করা, যেতে এমন জমি নির্বাচন করা যাতে কি হয়, জমিটা উঁচু থাকে এবং কি সেচ প্রক্রিয়া ভালো থাকে এবং পানিগুলো যাতে নিচে নেমে যায়। এখানে দেখতে পাচ্ছে পানি জমে যাচ্ছে, এই কারণে আখগুলো মারা গেছে এবং আখ খুব একটা বড় হয়নি। আরও 2-3 মাস পরে আখগুলোই করা হবে, ছাল ছড়িয়ে রস বের করে তাকে তাপ দিয়ে আখ তৈরি করা হবে। আমাদের একটা ভিডিও আছে, দেখবেন যে আখ তৈরি করার ভিডিও দেওয়া আছে প্রথমে, আপনারা ভিডিওতে যে দেখতে পাবেন। হ্যাঁ, আখ থেকে গুড় তৈরি করার প্রক্রিয়া সিম্পল। জাস্ট এগুলো থেকে প্রথমে রস বের করে নিতে হবে, তাই না? রস বের করার পর সুন্দর করে জাল দিতে হবে। দীর্ঘক্ষণ জাল দিলে, মানে গরম করলে, তখন সেখান থেকে কিছুক্ষণ পর গুড় তৈরি হয়ে যাবে। এই যে আখ, আখগুলো অবশ্যই ভালো হয়নি, দেখতে পাচ্ছেন আখগুলো এখনো পর্যাপ্ত বয়সের হয়নি। তাছাড়া বিভিন্ন রোগ বালাই আছে, দেখতে পাচ্ছেন এই যে কিরকম আচরণ রোগ আছে। এই যে আগালটা মরে গেছে, দেখতে পাচ্ছেন কি রোগ, মরে গেছে, ভাইরাসে আক্রান্ত, এগুলো স্প্রে করা হয়নি। যাই হোক গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।